কোথায় ভাগবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে ভাগা সম্ভব না। থাকবে কতদিন এটাও বলে দিছেন, বেশির থেকে বেশি তুমি 60-70 বছর থাকবে, এর বেশি যারা পাবে কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে, এর বেশি থাকার সুযোগ নেই, চলে যেতে হবে। বিদায় পছন্দ করা, চারবার পছন্দ করা, আজ পর্যন্ত যা দিলেন, মধুপুরের মানুষ একটু ভালো মতে শুনি, তাইলে দিলে কাঁদতে পারে। যুবককে বলতেছি একটু ভাবো, আজ পর্যন্ত যা দিলেন তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম? যা দিলেন আল্লাহ আমাকে, এক ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব দিলেন। মিম্মা ইম্মাহিন, ছিল তো না কিছুই আমার ভিতরে। যেদিন মার পেটের থেকে আসছিলাম ওই দিন শুধু অস্তিত্বটা ছিল, আর তো কিছু ছিল না। যে আল্লাহ পছন্দ করা আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, পছন্দ করা মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিলেন, পছন্দ করা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, দুটা মুকুট পড়াইলেন। কুনতুম খায়রা উম্মাহ, এক মুকুট, মুকুট বোঝেন তো, তাজ। আর প্রথমটা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুটা মুকুট পড়াইলেন, কুদরতি হাত দিয়া বাছাই করলেন। হুয়াজ তাবাকুম, উম্মত হিসাবে আমরা নির্বাচিত, কিন্তু কুদরতি হাতের বাছাই করা, আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন। আমরা সব বাছাই করি, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইছা 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 সমগ্র উম্মতের আগে আমাদেরকে পৃথক করছেন। এমন না হইতে ছিল আমাদেরকে বাছাই করতেছিলেন না, সবার ভিতর থেকে আমাদেরকে বাছাই করার পরে যা বাইচা গেছে ওটাকে সমস্ত নবীদের ভিতরে বাট করছেন। এমনও নবী আছে যিনি একজনও উম্মত পান নাই। হাদিসে আছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ, এমন নবীও আসবে কিয়ামতের দিন যার সাথে একজন উম্মত নেই, উনি বাগে একজনও পান নাই। আমাদেরকে বাছাই করার পরে বাকি ভাগ করে দিয়া দিয়েছেন। আসল কথার প্রশ্নের জায়গায় চলে আসে, যে আল্লাহ আমাদেরকে বাছাই পছন্দ করলেন তিনবার, মানুষ হিসাবে একবার, মুসলমান হিসাবে একবার, উম্মত হিসাবে একবার পছন্দ করলেন। আরেকটা বলি যদি বুঝে আসে, পছন্দ করে মানুষ অনেক সময় পছন্দ করে, বাপও পছন্দ করে কিন্তু ছেলের জন্য করে, পুত্রবধূ পছন্দ করছে ছেলের জন্য, নিজের জন্য না। আল্লাহ তো আমাদেরকে পছন্দ করছেন নিজের জন্য। আমি কোরআনের আয়াত দিতেছি, আল্লাহ আমাদেরকে এই উম্মতকে পছন্দ করছেন নিজের জন্য। কার জন্য? শুহাদা আলান নাস, কোরআনের এই আয়াত বলে শুহাদা আলান নাস। আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন। কিয়ামতের দিন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবে। নিজের জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন। এইবার চিন্তা করেন, চারটা বললাম, আরো সামনে বলবো, যে আল্লাহ এই চারটা জিনিস আমাদের জন্য পছন্দ করলেন। মানুষ হিসাবে পছন্দ করলেন, মুসলমান হিসাবে পছন্দ করলেন, উম্মত হিসাবে পছন্দ করলেন, নিজের জন্য পছন্দ করলেন।
আরো যা আল্লাহ আমাকে দিলেন, আরো যা আল্লাহ আমাকে দিলেন, আজকের দিন পর্যন্ত যা আমাকে দিলেন ওটা আস্তে আস্তে আমি দেখাইতেছি, তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিলাম, এটা হলো আমার প্রশ্ন। আল্লাহ আমাকে যতটুকু দিলেন তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিলাম, একটু চিন্তা করা উচিত। কিন্তু কারণ হুজুরের কথার সূত্রটাই নেই বলতেছি, চলে যেতে হবে এখান থেকে, যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, বাইপাস করার কোনো সুযোগ নাই। বাইপাস করবে তো করবে কোথায়? এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, চ্যালেঞ্জ, আইনাল মাফার, কোথায় ভাববে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে ভাগা সম্ভব না। থাকবে কতদিন এটাও বলে দিছেন, বেশির থেকে বেশি তুমি 60-70 বছর থাকবে, এর বেশি যারা পাবে কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে, এর বেশি থাকার সুযোগ নেই, চলে যেতে হবে। বিদায় পছন্দ করা, চারবার পছন্দ করা, আজ পর্যন্ত যা দিলেন, মধুপুরের মানুষ একটু ভালো মতে শুনি, তাইলে দিলে গাঁথতে পারে। যুবককে বলতেছি একটু ভাবো, আজ পর্যন্ত যা দিলেন তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম। যা দিলেন আল্লাহ আমাকে, এক ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব দিলেন, মিম্মা ইন মাহিন, ছিল তো না কিছুই আমার ভিতরে। যেদিন মার পেটের থেকে আসছিলাম ওই দিন শুধু অস্তিত্বটা ছিল, আর তো কিছু ছিল না। হাদিস তো এটাই বলে তুমি শুধু নড়াচড়া করতে পারতে, তাতাহাররা, শুধু নড়াচড়া করতে পারতে, কিছুই তো তোমার কাছে ছিল না। নিশ্চয়ের এক চিত্র ছিল, নিশ্চয় অসহায়ত্বের এক চিত্র ছিল এরকম। আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না তুমি যে কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা লিসানুন ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাকতিশ, হাত তো ছিল, ধরার তো ক্ষমতা ছিল না কর্ম থেকে। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কুনতা সগীরা, বড় ছোটই তো তুমি ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বলই তো তুমি ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ তো দুনিয়ার কেউ ছিল না। মুরগির বাচ্চাও তো ছিল না, মুরগির বাচ্চাও তো 21 দিনে যখন ডিমের থেকে বাহির হয় হতে দেরি, মুরগির বাসায় চিকচিক করতে দেরি করে না, খাদ্যকে চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মার ডাক দিতে দেরি, ছোটা এসব ডাঙার নিচে নিজেকে আত্মরক্ষা করতে দেরি করে না। তুমি তো এতটুকুও পারতে না। কুনতা জাহেলা, তুমি তো অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তুমি তো নিঃস্বয় ছিলা। এই তো ছিল তোমার চিত্র। তোমাকে সাজাইলো কে? কে সাজাইছে বলেন না, কে সাজাইছে? যুবককে যৌবন পর্যন্ত কে নিয়ে আসলো? পুরুষকে পুরুষত্ব পর্যন্ত কে নিয়ে আসলো? নারীকে নারীত্ব পর্যন্ত কে নিয়ে আসলো? কে সাজাইলো আজকের দিন পর্যন্ত আমাকে? একটা একটা করে তো সাজাইলেন। আল্লাহ তো এটাও বলে কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুমি ছোট ছিল আমি তো বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুমি তো দুর্বল ছিলা, তোমাকে সুঠামত্ব তো আমিই দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুমি তো অজ্ঞ ছিলা, আজকে শিক্ষার পাহাড় তো আমিই দিলাম।
বিদ্যাসাগর তো আমি বানাইলাম তোমাকে। কে বানাইলো তোমাকে বিদ্যাসাগর? আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুমি তো নিশ্চয় ছিলা ফাগনাইতু, স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম, তুলনায় তুমি আমাকে কি দিলা? একটু ভাবেন, কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। অল্প কথাও দিলে কাটলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হইতে পারে। হাজারো প্রমাণ দুনিয়াতে আছে, হাজারো প্রমাণ। ছোট্ট একটা কথায় জীবন চেঞ্জ, দিলে ধাক্কা লাগছে, জীবন চেঞ্জ হয়ে গেছে। সারা রাত্র কথা শুনলো, যদি দিলে না গাতলো তাহলে জীবন চেঞ্জ হবে না, কাইটা যাবে, একদিন কবরের কোলে চলে যাবে, প্রশ্ন উত্তর হবে। ওই দিন প্রত্যেক প্রশ্নের জবাবে হা হা লা আদরি বলতে থাকবে, চিৎকার দিবে আর বলবে আমি জানি না, জানি না, জানি না, আফসোস, জানি না। আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে নিয়ে আসলো, আমি তার বিনিময়ে আল্লাহকে কি দিলাম? কতটুকু আল্লাহর হুকুম মানলাম, কতটুকু আল্লাহর জন্য করলাম? যুবক বলো কতটুকু করলো? এক যুবকও তো এখানে নেই যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়। একবার উঠা খাত দেখি, পরে যুবকের কথা বলছি, যুবকের একজনও তো আল্লাহ বলে চিৎকার দেয় না। উচিত ছিল কি ছিল না? যৌবন দিছে কে? কেমন দামি? যুবকের যৌবনের দাম কত? না মধুপুর বাজারে কিনতে পাওয়া যায়, না কলিকাতা হারবালে পাওয়া যায়, না মডার্ন হারবালে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়। যৌবন কোথায় কিনতে পাওয়া যায়? এক যুবকের যৌবন আর সমগ্র জগতের ভান্ডার, সম্পদ, ধন সম্পদ যদি একদিকে করা হয়, যুবকের যৌবনের দাম বেশি না? বেশি না? নারীর নারীত্বের দাম বেশি, পুরুষের পুরুষত্বের দাম বেশি। যদি দাম বোঝানো উদ্দেশ্য না হইতো তাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ কোনোদিন তৈরি করতেন না। তৃতীয় লিঙ্গ চিনেন? না চিনেন না? না নারী না পুরুষ, ঠিক না? আল্লাহ বুঝানোর জন্য তৈরি করছেন, একটু বোঝ, তোকে কি দিছি, তুই আমাকে কি দেশ। যুবক তো একবার আল্লাহ বলে না। এখানে তো কেউ কোনো পুরুষ নাই, ডেলি 200 বার আল্লাহ বলবে। 200 বার তো আল্লাহ বলে না, অথচ আল্লাহ দিছে কি? এক ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব। সাজাইতে সাজাইতে তো এই পর্যন্ত নিয়ে আসছে। একটু চিন্তা করেন না যে আল্লাহকে আমি কতটুকু দিলাম। আমি তো অল্প দেখাইলাম, অল্প একটু দেখাইলাম যে পছন্দ করে প্রথমে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, পছন্দ করে মুসলমানের ঘর নির্বাচিত করলেন, পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইলেন, আর এই পছন্দটা নিজের জন্য করলেন। তারপরে আমাকে অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে, তাও কুদরতি হাত দিয়া, হুকুম দিয়া না, সব হুকুম দিয়া তৈরি। হুজুর জিবরিলের বড় আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালামের বড় ফজিলত হাদিসে বয়ান করবে, মানি আমি, কিন্তু 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন দিয়া তৈরি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি, এটার নাম জানেন, ঠিক না? কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারেন নাই। অবেস সাহাবী হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে?
মার গোসল করাবে তো করাবে কে, মার সেবা করবে করবে তো করবে কে? অবেস মাকে ছেড়া যান নাই। কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বইলা যান, যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা। মাকে ছেড়া যাবো তো যাবো কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহ রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়ার টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো চাই কি করে? সাহাবি হইতে পারেন না। আল্লাহ রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেসকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেসকে পাইলে আমার জুব্বা অবেসকে পড়ায় নিবে। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না, আশ্চর্যজনক তো সামনেরটা। অবেসকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে। অবেস যখন জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ থামায় দিবে আর বলবে অবেস আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিলা, সাহাবী হইতে পারো নাই, তাবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? আল্লাহ ঘোষণা দেয় অবেস জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেস আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ, একটা কেরিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকে। যুবক কসম খোদার, এটা তোমাকে জান্নাতে নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী যিনি আরশে যে আমাদেরকে বলেন নাই, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিকি তাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক। এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লোড় চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করতে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল ফামাল লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কানতে কানতে উঠবে উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে
মাকামে মাহমুদে যায় ও হাত রেখা বলবে বসবো না। আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে, কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওঈদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো। ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পুলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুনতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো। আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমি রাজি হব তো হব কি কইরা? এরকম ভাবে সুপারিশ করে পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পুলসেরাতে। কেউ ওইখানে ফাইসা গেল কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঁঠি নিজের মাথায় কইরা নিব, উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঁঠি দিয়া বলবো ফাহুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পারবে। আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসেন, এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা, এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না, ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে, দিলে লাগা থাকে, আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব, নবীর আদর্শ শিখবো, নবীর কেরিয়ার শিখবো, নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো। ওয়াদা পাক্কা, বিলকুল, আল্লাহ কবুল করো। কিন্তু নবীর আদর্শের ভিতরে, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, যেটা দুনিয়াতে আসতে দেরি, ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই। আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আইসো নামাজের মেসেজ দিছেন, যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন। ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ। নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই। এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা? আল্লাহ কবুল করুক।